কোকিলের কোলাহল অথবা কোকিলের শব্দ শোনার মতো মানুষ আছে, কিন্তু আমাদের মতো গরিব লোকের কষ্ট শোনার মানুষ নাই। তাই তো দুঃখ নিয়ে বসে আছি। দুঃখ দেখিবার মতো মানুষ নাই, কিন্তু উপদেশ দেওয়ার মতো মানুষের অভাব নাই। আমি কি খেয়ে আছি না খেয়েছি তা দেখার মতো মানুষ নাই, কিন্তু বাজার থেকে বিরিয়ানি কেনার মতো উপদেশ দেওয়ার মতো মানুষের অভাব নাই। আমার ঘরে 1 কেজি চাল হলে 5-6 জন খেতে পারবো, তার টাকা নাই, কিন্তু আরেকজন উপদেশ দেয় একবেলা বিরিয়ানি খেয়ে নে, 140 টাকা দাম। দিব কোথা থেকে ভাই? যে কষ্টের দুনিয়াতে রোজগার নাই, তাদের আবার ঈদ প্রসঙ্গ কি রে ভাই? কুরবানি দেওয়ার মতো ক্ষমতা নাই। হাসি মুখে তাই তো বলে যাই, সৎ পথে চলি ভাই। যদি এবার কুরবানি নাও দিতে পারি, সামনে আশা রাখি ভাই। অসৎ পথে কুরবানি দিতে নাহি চাই, তবে যারা কুরবানি দেবেন, এটা কুরবানির ঈদ, চেষ্টা করবেন পয়সাটা হালাল যে থাকে তাহলেই দিয়েন। ঘুষ খাওয়ার জন্য কুরবানি দিয়েন না। নেক নীতি পয়সা সম্পূর্ণ ক্লিয়ার থাকলেই কুরবানি দিন, ঠিক আছে? অনেকে ঋণ করে কুরবানি দেয়, বলে আমার ঋণের সম পরিমাণ টাকা আছে। না ভাই, ভালোভাবে বুঝে জেনে শুনে কুরবানি দিবেন। আমিও তো ঋণ করে কুরবানি দিতে পারি, দেব না। আল্লাহ যদি আমার তৌফিকে রাখে, সৎভাবে কামাই রোজগার করে কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে, তখনই আমি কুরবানি দিব। ইনশাল্লাহ সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আমার দুঃখটা সবাই ভাগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। অগ্রিম জানানোর দরকার নেই, একদিন আছে, তার জন্য আজকে দিলাম। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।